এবার সরাসরি রাজনীতির ময়দানে নামলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। ভোট প্রচারে দেখা গেল তাকে। কোন দলের হয়ে জানেন? 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। মন্ত্রী অরূপ বিশ্বাসের লোকনাথ পুজো থেকে শুরু করে দুর্গাপুজোতেও দর্শকদের প্রিয় মিঠাই রানী যোগ দিয়েছিলেন। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে বরাবর সৌমিত্রিষা কুণ্ডুর উপস্থিতি নজর কেড়েছে। এবার ভোটের ময়দানেও দেখা গেল মিঠাইকে। ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচার করলেন অভিনেত্রী। ভোট ময়দানে তাকে দেখে দর্শকরা তো হতবাক। রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠাই রানীর কাজ করার কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তার মাঝেই পরিচালক বিধায়কের সঙ্গে ভোটের ময়দানে দেখা গেল টলিপাড়ার এই মিষ্টি অভিনেত্রীকে। আদ্রিত কৌশাম্বীর বিয়ে রিসেপশনে সৌমিত্রিষার অনুপস্থিতি ঘিরে চর্চার অন্ত নেই। টলিপাড়ার অন্দরে কানাঘুষো খবর, মিঠাইকে তাঁরা কেউই ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেননি। এসব গুঞ্জন জল্পনার মাঝেই সৌমিত্রিষাকে দেখা গেল তৃণমূলের হয়ে ভোট প্রচার করতে। অভিনেত্রী যে সেসব তর্ক বিতর্ক থেকে শতহস্ত দূরে থেকে নিজের মতো করে কাজ করে চলেছেন তা বলাই বাহুল্য। রাজ চক্রবর্তীর ব্যারাকপুরের ইলেকশন র্যালিতে সামিল হয়েছিলেন মিঠাই। পরনে লাল সালোয়ার, খোলা চুল। হুট খোলা গাড়িতে ভোট প্রচারের ময়দানে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হলেন স্থানীয় বাসিন্দারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত বর্তমানে ভাইরাল। ব্যারাকপুরের বিধায়ক রাজকে দেখা গেল সাদা পাজামা পাঞ্জাবিতে। মিঠাইকে দেখেই স্থানীয় মানুষরা জল মিষ্টি খাওয়ান। সৌমিত্রিষা দেবেরও প্রধান ছবির নায়িকা, তবে দেবের হয়ে ভোট প্রচারের ময়দানে তাকে এখনও দেখা যায়নি। তবে অভিনেত্রীকে আবার অনেকে পরামর্শ দিয়েছেন রাজনীতি থেকে দূরে থাকতে। তাদের কথায়, রাজনীতিতে নেমো না, তোমার জীবন শেষ হয়ে যাবে। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সৌমিত্রিষা জানিয়েছিলেন, খুব ছোট থেকেই একটি দলের আদর্শের প্রতি অনুরক্ত হয়ে পড়ি। গত বছর প্রথমবার আমি ভোট দিই। নিজের পছন্দের দলকে ভোট দিতে পেরে ভালো লেগেছিল। সেই বিশেষ রাজনৈতিক দলটি যে তৃণমূল কংগ্রেস তা তো বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের হয়ে এবার ভোটের প্রার্থীও হবেন সৌমিত্রিষা, সে জল্পনা উস্কে দিলেন এদিন তিনি ভোট প্রচারে নেমে।